আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে এসে মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। তাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোন ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোন ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে। তৃণমূলের ঘরছাড়াদের ফেরানো নিয়ে লাউড অ্যান্ড ক্লিয়ার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত দেখুন। স্পিকার নির্বাচন পর্বে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরই বক্তৃতা করতে ওঠেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন তার ভাষণে ভোট পরবর্তী হিংসা চলছে বলে অভিযোগ তোলেন শোভনদেব। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, ভয় 4 গুণ বেড়ে গিয়েছে, বহু মানুষ ঘরছাড়া। আর তারই প্রত্যুত্তরে পাল্টা উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে এসে মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। প্রথমত আপনি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন ঘর ছাড়াদের বাড়িতে ঢোকাতে হবে। আমার তো ঘর ছাড়া কেউ আছে বলে জানা নেই। যদি 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 কেউ ঘর ছাড়া থাকে, আপনি আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন, কিন্তু শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল, তার কোনো অভিযোগ নেই। একদম পরিষ্কার শর্ত, যার জন্য জাস্টিস মঞ্জুরা চেল্লুর নেতৃত্বে কলকাতা হাইকোর্ট যে কমিটি করে দিয়েছিল, সিট তৈরি হয়েছিল, ভবানী ভবনে টেম্পোরারি অফিস হয়েছিল, আপনি তালিকা দেবেন। তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোন ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোন ভায়োলেন্সের অভিযোগ থাকে, তাকে সরাসরি জেলে যেতে হবে।